আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে পড়া হইতেছে। সত্যি তিনি সব কিছু স্রষ্টা হন, সেক্ষেত্রে আমি কি করলাম? নিজে প্রভুর অবাধ্য বান্দা আমি, যিনি পরম প্রেমে আমাকে চোখ, নাক, কান, মুখ, হাত, পা, বিচার বুদ্ধি বিবেক দিলেন। আমি এতদিন তার বিরুদ্ধে ছিলাম, তাকে অস্বীকার করলাম, তার বন্ধুকে দুঃখ দিলাম, তার প্রিয়জনকেদের হত্যা করলাম। ভাবতে গিয়ে সেও উঠলেন ওয়াসি। তার ঘাড়ের পিছনে লোম দাঁড়িয়ে গেল সর করে। তার সর্বশরীর কেঁপে উঠল, কাঁটা দিল গায়ে। তার হৃৎপিণ্ড উত্তাল হয়ে আছড়ে পড়ছে বুকের পাটাতনে। সর্বনাশ, এ কী করিয়াছি এতদিন, এত বড় পাপ! মহান প্রভু কি মাফ করবেন আমাকে? মনে হয় না। কিন্তু তাহলে কি আমি বিশ্বাস করে ফেলেছি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে? ওই দূত বললেন, তওবা করো, ফিরে এসো। তার তওবাকারীর কোনো গুনাহ বাকি থাকে না, নিষ্পাপ মাসুম হয়ে যায়। আচমকা গভীর আবেগে চোখ বুজে ফেলেন ওয়াসি। বিড়বিড় করছেন, ক্ষমা করো, ক্ষমা করো। তার চেপে রাখা চোখের পাতা তিল ভেঙে বেরিয়ে আসছে মুক্ত ধারা অশ্রু। তিনি বলেন, হে পরম প্রভু। তার গলা বসে গেল, ফিসফিস করে উঠলেন, হে বিশ্ব জগতের স্রষ্টা, দয়া করো, দয়া করো, আমাকে পথ দেখাও, পথ দেখাও। তিনি বলেই চলে আসেন, বিরতিহীন পথ দেখাও, দেখাও, একটু সাহায্য করো। এক সময় চুপ হলেন তিনি। জ্ঞান হারাচ্ছেন বুঝি, ভাঙছে ভুল, আসছে চেতনা নতুন, তীব্র ভীষণ রাখছেন ফের। চোখের সামনে আলো, আবছা কুয়াশার ভিতর থেকে আসা অস্পষ্ট রহস্যময়, তার ভিতর আরও আলো, সুতীব্র আলোর ভেতর আলো। চোখ ঝলসে যায়, সেই আলো হেঁটে হেঁটে চলে এলো তার কাছে, হেসে উঠলো আলো। ভুবন জয়ী জ্বলে উঠলো আলো অন্তরে। সুবহানাল্লাহ, এবার সব কিছু পরিষ্কার, স্পষ্ট ধরা পড়েছে। আলো আর আঁধারের ফারাক, সত্য আর সব মিথ্যা। একটা সাদা রাস্তা, অন্যটা কালো, সোজা সরল সাদা পথ, বাঁকা এলোমেলো কালো রাস্তা। কে যেন হাত ধরে সোজা পথে দাঁড় করিয়া দিলেন। ওয়াসি বিড়বিড় করে বললেন, কি বললেন বুঝতে পারছেন না, নিজেই বলছেন বারবার। একসময় অবাক হয়ে বললেন তিনি। তার বিবশ চোখের কোণ বেয়ে নেমে এলো 2 ফোঁটা জল। তপ্ত দিন যায়, রাত যায়, আসে দিন, আসে রাত। ওয়াসি নির্ঝুম এক ঘরে সময় কাটায়, একাকী ভাবছেন, ভেবেই চলছেন। সব স্মৃতি মনে পড়ছে। আব্দুল মুত্তালিব, আবদুল্লাহ, আবু তালিব, মোহাম্মদ, তার অমিলিন মহান চরিত্র, বলিষ্ঠ বক্তব্য, সুদৃঢ় পদক্ষেপ, ত্যাগতিকা, চরম মূল্য, অনেক রক্ত, অনেক এক মহাসাগরের রক্ত। তারপর বিষয় আশ্চর্য সহসা কি ওয়াসি অবাক। কখন যেন তিনি দাঁড়িয়ে গেছেন বসা থেকে আপনি। মাথাটা একটু টলে উঠল। এই একদিনে তার চোখের নিচে কালি পড়ে গাল গেছে বসে, শরীর হয়েছে দুর্বল, কোণঠাসা ভাগের মতো। তার অবস্থা অনেক দিন ধরে। গায়ে জড়িয়ে রেখেছেন একটি চাদর, সেটা ভালোভাবে জড়িয়ে নিলেন। তার পা আগে বাড়লো, পাটা কোথায় ফেলছেন তাও করতে পারছেন না তিনি। যেন শূন্যের শরীরে যেন কোনো ওজন নেই, ভর নেই। তিনি নিজ ইচ্ছায় পা ফেলতে পারছেন না। কে যেন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে তাকে। তিনি চলছেন তো চলছেনই। এই চলার কোনো বিরতি নেই, যেন কোনো বিরাম নেই পা ফেলার। অন্তহীন কোনো ঠিকানায় চলেছেন এগিয়ে। দুর্গামগিরি, কান্তার মরু পেরিয়ে চলেছেন সত্যের ঠিকানায়। খাওয়া নেই, শোয়া নেই, সাথী নেই, একা বিবস্ত্র পা পড়ছে অদন্তের সামনে। কী কাজে, কেন, তাও মনে নেই। শুধু পথ চলা, এগিয়ে যাওয়ার। একদিন ঠিক এসে বসালেন তিনি সেই শহরে, স্মৃতির নগরী, সুকুল লাইল, সেই পরিচিত রাত্রির বাজার, সেই চির পরিচিত পথঘাট, সব অচেনা লাগে। এখানে আজ আর নেই কোনো প্রতিমা, পূজারী ধ্বংস করে ওরে ওয়াসির বুক। পরিচিত প্রতিমারা কেউ নেই, সব শেষ হওয়াই তো ভালো। মিথ্যা ধ্বংস অনিবার্য। ভালোই হইয়াছে, তবুও পুরাতন স্মৃতিচরণ মিথ্যার মায়ের দীর্ঘশ্বাস ফেললেন ওয়াসি। টলমল পায়ে চললেন এগিয়ে। আর যদি পরিচিত কেউ তাকে দেখে, তাকে ভূত দেখার মতো চমকে উঠবে। সে ওয়াসি আর নেই, চুরমার হইয়া গেছে তার রক্ত। ভিখারির মতো ছুটে চলেছে সেই মানুষের কাছে। কে মোহাম্মদ সাল্লাম, জগতের আলো। কেন আত্মসমর্পণের জন্য? কিসের পুণ্যের কাছে পাপের, তাওদের কাছে শিরকের, একত্ববাদের কাছে অংশীবাদী, আল্লাহর কাছে বান্দা, প্রভুর কাছে কৃতদাসের, মালিকের কাছে গোলামের, পরমাত্মার কাছে আত্মার। সম্পূর্ণ সমাপন দ্রুত পায়ে চলছে ছুটে ওয়াসি নবীর দিকে। আলো, এত আলো এখানে প্যাসি নগরী। এই কয়েকশো বছর আগে এটা ছিল আধারের পৃথিবীর প্রাণ কেন্দ্র। আর আজ এই এলাকার মানুষ নয় ওয়াসি, কিন্তু অনেকদিন ধরে চলে আছেন এখানে। এখানকার সব কিছু তার অতি চেনা, ও তবু অচেনা লাগছে কেন? আর এই কয়েকদিনে কি যেন নগরীর পথঘাট, বাড়িঘর, মহান আকাশ ছোঁয়া হইয়াছে। সত্যি কি আকাশ ছুঁয়েছে এই শহরের মানুষের? কি সত্যি আকাশ সমান?
দৃষ্টিবিমোহ হচ্ছে কি আমি কি ভুল দেখে আসছি, এমন হচ্ছে কেন, কেন এমন হচ্ছে ভাবতে ভাবতে ঘেমে যে উঠলো ওয়াসি। তার চলা দ্রুত হলো, তিনি কোন দিকে যে যাবেন ঠিক করতে পারছেন না। একবার এই গলি আরেকবার ও গলিতে হেঁটে চলছেন, চারিদিকে শ্বাস শ্বাস রব, লোকজনের ভেতর কি এক প্রশান্তি। সবার চেহারা আলোকিত, পরিচিত দুই একজন তার পাশ দিয়ে চলে গেল, কেউ তাকে চিনতে পারেনি, কারণ তিনি চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছেন। কে একজন যেন তার দিকে চেয়েছিল অনেকক্ষণ। অপরকে ধ্বংস করে উঠে আসছিল অশেষ বুক, হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গিয়ে হয়ে উঠেছিল উন্মাতাল, যেন বুকের খাঁচা ছেড়ে বেরিয়ে আসবে। কিন্তু না, চিনতে পারেনি, পাশ কেটে চলে গেল দ্রুত। আমার নামে হুলিয়া আছে মৃত্যু পরোয়ানা। ভাবছেন ওয়াসি আমি নিরাপদ না মোটেও, যে কোনো সময় ঘটে যেতে পারে বিপদ। কিন্তু সেই ঝুঁকি নিয়েই তিনি এসেছেন, ব্যাকুল হয়ে আছেন সমস্ত সত্তা আত্মসমর্পণের জন্য। যেমন করে হোক দেখা করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে। এই কয়টা দিন অনেক ভেবে শেষমেশ এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি যে হযরত মুহাম্মদ সাল্লাম সত্যি নবী, পয়গম্বর, রাসূল, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। ব্যাস, আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই কোনো নমুনা। মনের সাথে হইয়াছে অনেক বোঝাপড়া, আলো এসেছে মনের মুকুরে, সে আলো দেখিয়ে আছে সঠিক পথ। প্রাণ যাই যাক, নবীর সাথে দেখা করতেই হবে, পড়তে হবে সেই কালেমা পাক, পবিত্র কালেমা, মহিমায় জাদু শব্দ। কিন্তু মসজিদে নববী কত দূর আর কত দূর, যোজন দূরে। এই পথ যদি শেষ না হয় তাহলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন কেন? কে তাকে দিশেহারা করছে? ওয়াসির গায়ে কাঁটা দিল, দ্রুত পায়ে এগিয়ে চললেন তিনি। তাড়াতাড়ি যেমন করে হোক পৌঁছতে হবে তাকে নবীর কাছে। হে আল্লাহ, হে পরম প্রভু, মনে মনে তিনি দোয়া বলছেন, হে বিশ্বময় ভুবনের স্রষ্টা, আমাকে ক্ষমা করো। ইসলাম ধর্মে না আসা পর্যন্ত আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কোনো সাথী যেন দেখতে না পাই। আমি মুসলমান না হয়ে মরতে চাই না। হে আল্লাহ, আমাকে পাপে ব্যতীত করতে দাও, একটু সুযোগ দাও, একটু সময় দাও। এটা কোন ঘরের দরজায়? এতে তো বাইতুল্লাহ। কখন এসে বললাম এখানে? কে পৌঁছায় দিল দুর্গম কিন্তু কান্তার পার কে এনে দিল এখানে? ওয়াসির চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়া পড়ল, মিশে গেল মসজিদের কাপড় ভরা মেজো। চোখ মুছলেন, ফের তাকালেন চোখ বড় করে। ওই তো তিনি, পাথর মতো জমে গেলেন ওয়াসি। তার পা কে যেন ব্রেক দিয়ে গেঁথে দিয়েছে মেঝে। হৃৎপিণ্ড মাতালের মতো আশ্রে পড়ছে বুকের পাটাতনে। তার শব্দ বুঝে ওই পুত পবিত্র মহামানবের কানে পৌঁছে গেল। তিনি চোখ তুলে তাকালেন, বিশাল আঁখি মায়ায় ভরা অশ্রুতে ভেজা, অবাক চোখে চেয়ে আসেন চোখের দিকে। অজন্তায় চাদর কোণে টেনে মুখটাকে আরও বেশি ঢেকে নিলেন ওয়াসি। তার হৃৎপিণ্ড খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে উত্তেজনায়। তার শব্দ তিনি শুনতে পাচ্ছেন, তার পা যেন অচল। স্বপ্নের ঘরে যেন তিনি জোর করে পা ঠেলে নিয়ে গিয়ে এগিয়ে গেলেন দুই পা। বসে বললেন ছট করে তার সামনে। নবীজি সাল্লাম চোখ মেলে তাকালেন অবাক দৃষ্টি, চিনতে পারছেন না মানুষটাকে। চাদর দেওয়ার ফুলে শব্দ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে তুমি? হুজুর সাল্লাল্লাহু সাল্লাম অবাক কণ্ঠে শোধাইলেন। হু করে কেঁদে উঠলেন ওয়াসি রাদিয়াল্লাহু আনহু। খানিক পর মুখের কাপড় না খুলেই বললেন, আমি হুজুর। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম তার কোনো সাহাবী মনে করে ফের ধ্যানের জগতে চলিয়ে গেলেন অনন্ত নূরের সাগরে। তখনই দমকা হাওয়ার খুলে গেল ওয়াসির মুখের চাদর। চোখ খুলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তীক্ষ্ণ দৃষ্টি মেলে দিলেন, চেয়ে রইলেন অবলোকে। ঝাড়া 30 সেকেন্ড তার বিষয় বাড়ল। তুমি? উচ্চকিত স্বরে বারবার পড়তে চলেন ওয়াসি রাদিয়াল্লাহু আনহু। তার চোখ বেয়ে নামছে পানি দরদর করে। বুবা দৃষ্টিতে চেয়ে আসেন নবীজি। তার চোখে পলক নেই, চারদিক থেকে চলে এসেছেন সাহাবী রাদিয়াল্লাহু আজমাইন। হাতে খাপ কত খোলা তালোয়ার, হুজুরের চোখের ইশারাটুকু অপেক্ষা। গদ্দান উড়ে যাবে ওয়াসি রাদিয়াল্লাহু আনহুর। কিন্তু না, নবীজির তরফ থেকে তেমন কোনো সাড়া নেই, ইশারাও নেই কোনো হত্যাকাণ্ডের। তিনি বললেন, সাথীরা সাবধান, ওয়াসিকে কেউ ছুঁতে পারবে না। সে কালেমা পড়ে নিয়ে আসছে, সে উচ্চারণ করেছে পবিত্র কথাগুলো। সাহাবীরা থমকে গেলেন, তারা অবাক। ধীরে ধীরে খোলা তলোয়ার ঢুকে গেল খাপে। বসে বললেন চারদিকে ঘিরে। তাদের চোখের সামনে বদলে সেই অবর্ণনীয় দৃশ্য, চোখে অশ্রু। কবরের নীরবতা নেমেছে এখানে। আজকে ওয়াসির মাথা নিচু, সাহাবীদের মাথা নিচু, হুজুর পাক সাল্লাল্লাহু চোখে পানি, সবার চোখে পানি, সবার সামনে, সবার মনে ব্যথার ঢেউ আছড়ে পড়ছে মুহূর্তের পর মুহূর্ত। ঘুরে ঘুরে আসছে মনের দুয়ারে পুরনো সেই দিনের স্মৃতি। সবাই বিষণ্ণ, বেদনার বিদ্যুতা। শোনো সাথীরা, ওয়াসি কালেমা পড়ে নিয়ে আসে। একজন অবিশ্বাসী বিশ্বাস এনেছে। কেটে গেছে অবিশ্বাসের আধার। 1000 অবিশ্বাসীকে হত্যা করার চেয়ে একজন বিশ্বাসী হওয়া অনেক ভালো। ধন্যবাদ।